সবাই ভালো আছেন? আমি দিলীপ চক্রবর্তী, লাইবনের ইন্ডিপেন্ডেন্স ডিস্ট্রিবিউটর আপনাদের সাথে আছি আজকে 15 থেকে 20 মিনিট। আজকে আমাদের লাইবন সিস্টেমের বেসিক আলোচনা থেকে আজকে প্রথম পার্ট, সেটা হচ্ছে হোয়াট টু ডু নিউ ডিস্ট্রিবিউটর। আজকে যারা নতুন যুক্ত হয়েছেন এই মাসে, তারা কিভাবে কাজগুলোকে করবে, কিভাবে তারা কাজগুলোকে করলে তার রাইট ডুপ্লিকেশন হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আলোচনায় যাই। আমাকে যারা কোহোস্ট আছেন একটু হেল্প করবেন, আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা। ওকে, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ আসলাম হ্যাঁ, ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে। জি জি, দেখা যাচ্ছে। স্যার সাথে থাকবেন। টেকনিক্যাল প্রবলেম হলে আপনি এই বিষয়টা কন্টিনিউ করুন। চলুন আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হোয়াট টু ডু নিউ ডিস্ট্রিবিউটর। দেখুন, আমরা যারা প্রথমে আসি বা যারা এই জায়গাতে আমরা প্রথম বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আমি দেখেন প্রথমত যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, আজকে আমরা যারা নতুন যুক্ত হয়েছি, দেখবেন আমাদের ভিতরে একটা কিউরিসিটি জাগে। যখন আমরা একটা প্ল্যান দেখে জয়েনিং করি, প্রোডাক্টটাকে শুরু করি, আমরা খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছায় যাই, মনে হয় একে বলবো, একে বলবো, একে আমি বিষয়টা নিয়ে আলোচনা করব, মানে সবার সাথে কি করতে চাই, আলোচনাটা করতে চাই বা এই বিজনেস অপরচুনিটি জানতে চাই। কিন্তু আমি আপনাকে বলবো, যারা তাড়াহুড়া না করে একটু সিস্টেমটাকে ফলো করবে, খুব তাড়াতাড়ি রিসেন্টলি তারা একটা সাকসেসফুল জায়গায় যেতে পারবে। কারণ আমি সবসময় এই জায়গাতে বলি, আমরা এমন একটা সিস্টেমে কাজ করছি, এমন একটা প্ল্যাটফর্মে কাজ করছি, যারা সিস্টেম মেনে কাজটা করবে, খুব রিসেন্টলি খুব তাড়াতাড়ি তারা সহজে কি করতে পারবে, ওই জায়গাটাতে যেতে পারবে। প্রথম কথা হচ্ছে, বিজনেস শুরুর আগে নতুন ডিস্ট্রিবিউটরদের এই 10টি করণীয় কাজ। আমি যদি আপনাকে বলি, আপনি যদি নতুন হয়ে থাকেন বা আপনি পুরাতন আছেন অলরেডি, আপনি এই 10টি কাজ করেন নাই, আপনি আগে করুন। দেন আমাদের লাইবনের এমন একটা সিস্টেম, এখানে আপনাকে হাতি ঘোড়া অত প্রশিক্ষণ নিতে হবে না। আপনাকে যেটা শেখানো হয়েছে আপনি ওটাই শিখবেন। আপনি যেটা শেখানো হবে, আপনি আপনার নিচে যে নতুন আসবে তাকে সেম কাজটাই শিখাবেন। তার মানে আপনার কাছে এটা যদি নোট ডাউন থাকে, তো রেকর্ডটা আপনাকে দিব, আর যদি নোট ডাউন করা থাকে তাহলে খুব তাড়াতাড়ি আপনি কাজগুলোকে ডুপ্লিকেশন করতে পারবেন। চলুন, এই 10টি কাজ কি কি। প্রথমে, লাইবনের পণ্যগুলো রেগুলার ব্যবহার করা শুরু করুন। এটা ফার্স্ট কাজ। আমি জানি আপনারা যারা আছেন প্রত্যেকে লাইবনের প্রোডাক্ট গুলো ব্যবহার করেছেন। কিভাবে লগ ইন এবং কিভাবে রেজিস্ট্রেশন করা যায় একটা নতুন ডিস্ট্রিবিউটর, কিভাবে হোয়াটসঅ্যাপ এবং জুমে স্ক্রিন শেয়ার করা যায়, এটা শিখুন। আজকে আমি জুমে স্ক্রিন শেয়ার করে স্লাইডটা দেখাচ্ছি, হোয়াটসঅ্যাপেও দেখানো যায় কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। এটা আপনি আগে শিখুন। যদি না শিখে থাকেন তাহলে শিখুন। মার্কেটিং প্ল্যানের প্রাথমিক ধারণা নিন, কেননা যখন আমরা যখন মার্কেটিং প্ল্যানটা দেখাই, তখন একটু বিস্তারিত কিন্তু আলোচনা করা যায় না, কারণ 30 মিনিটের একটা আলোচনায় বা 15 মিনিটে বা 20 মিনিটের একটা আলোচনায় ওইভাবে কিন্তু বিভদ একটা আলোচনা করা যায় না। ওই জন্য কাজটাকে শুরু করার আগে মার্কেটিংটা আপনি আগে জানুন, কিভাবে আপনি ট্রাভেল ফান্ড পাবেন, কিভাবে আপনি স্পেশাল ফান্ড পাবেন, কিভাবে আপনি কার ফান্ড পাবেন, কিভাবে আপনি হাউস ফান্ড পাবেন। তো এই বিষয়গুলো আপনি জানবেন না, আপনার ভিতরে একটা কিউরিয়াসিটি জাগ্রত হবে। আপনার ভিতরে একটা পাওয়ার একটা কি আসবে, চলে আসবে যে না, আমি এটার জন্য হলো কাজটা কিভাবে করতে হবে। একটা গোল সেট করুন প্রাথমিক অবস্থাতে। আমি জানি না কার গোল সেট আছে, কিভাবে গোল সেট করতে আমরা সামনের দিকে দেখবো। নাম তালিকা করুন কমপক্ষে 500 জনের। এটা কালকে নিয়ে বিস্তারিত আলোচনা হবে, কিভাবে 500 জনের লিস্ট আপনি করবেন। বাছাই করুন 100 100 জন। এখান থেকে অগ্রাধিকার ইনভাইটেশনের থেকে তালিকা করুন 30 থেকে 50 জনের। এটা মোটামুটি ভাবে আপনার এই বেসিক ট্রেনিং গুলোর মধ্যে আপনাকে এগুলো পড়বে। কমপক্ষে 10টি সেমিনার দেখুন, হল, সিঙ্গেল, হোম মিটিং এর মাধ্যমে। দেন 9 নম্বর যে কাজটা করতে হবে, আপনি একটা প্রোফাইল তৈরি করুন, কেন আপনি এই কাজটা করবেন। আমি যদি বলি আমার প্রোফাইলটা তৈরি করা আছে, আমি এটা শেষে আপনাদেরকে দেখাবো যে আমার প্রোফাইলটা কিভাবে তৈরি করা আছে। আর 4টি বেসিক ট্রেনিং কমপ্লিট করুন, ডেইলি রিপোর্টিং শিট তৈরি করুন। এই যে আজকে থেকে 4টা যে ট্রেনিংটা হবে, এই ট্রেনিং গুলো আমি বলবো যে 43 জন আছেন, প্রত্যেকটা ব্যক্তি যেন মিস না করেন কালকে ট্রেনিংটা, কেননা এটা একটা অপরের সাথে কি আছে, সম্পর্ক আছে। চলুন আমরা একটু বিস্তারিত আলোচনা করব। দেখুন, লাইফনের প্রোডাক্ট গুলো ব্যবহার করুন। কোন প্রোডাক্ট গুলো ব্যবহার করবেন, আমি যদি বলি, যেগুলো প্রোডাক্ট আপনার বাসায় প্রয়োজন হয়, এই সেম প্রোডাক্ট গুলো আগে ব্যবহার করুন। সেকেন্ড, আপনি চেষ্টা করুন সাপ্লিমেন্ট প্রোডাক্ট গুলো কি, আজকে আমি কিছুক্ষণ আগে আমরা মেডিকেল গেছিলাম, আপনার কামারবাড়ি ওয়েস্ট, ওয়েস্ট একটা মেডিকেলে, মানে ডেঙ্গু জ্বরের মানে রুগীর হিসাব নাই। পরশুদিন একটা রিলেটিভ, ওনার আত্মার শান্তি কামনা করছি, ডেঙ্গুতে মারা গেছে। তার মানে আমাদের স্পুলিনাটা আজকালকার দিনে আপনার রক্তর যেই কতটা
মানে মানে আপনার উপকারিতা একটা আসতে পারে, আপনি বিশ্বাসই করতে পারবেন না যদি আপনি চ্যাট জিপিটি কে বলেন ডেঙ্গু জ্বরের জন্য স্পিরুলিনা কতটুকু আপনাকে কাজে দিবে। তার মানে এই সাপ্লিমেন্ট গুলো আপনার বাসায় ব্যবহার করা শুরু করুন, প্রথম কাজ। আর আমরা এই জায়গাতে প্রথমে যারা কাস্টমার আছি বা যারা যুক্ত হয়, তারা যে কাজটা করে, তারা প্রোডাক্ট নিজে ব্যবহার না করে তারা বিক্রির চিন্তা ভাবনা করে। আমি যদি বলি আপনি বিক্রির চিন্তা ভাবনা যদি আপনার মাথায় এসেছে, তার মানে আপনি ধরা খেয়েছেন, কেন আপনি সিস্টেমের বাইরে যাচ্ছেন। সিস্টেমের বাইরে গেলে আপনি নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবেন। তার মানে আপনি যে স্বপ্নটা নিয়ে দেখে এসেছেন, যে স্বপ্নটা আপনি দেখে আমাদের এই লাইবনে যুক্ত হয়েছেন, প্রথম কাজ আপনাকে আমাদের লাইবনের প্রোডাক্ট গুলো ব্যবহার করে, আমি বলবো প্রতিটি প্রোডাক্ট আপনি কি করুন, ব্যবহার করে দেখুন, কেন কোনটা প্রোডাক্টের কোন কাজ করে সেটা আপনি জানতে পারেন। দ্বিতীয় যে কাজটা, কিভাবে লগ ইন করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে হোয়াটসঅ্যাপ এবং জুম স্ক্রিন শেয়ার করবেন, সেটা আপনার ইমিডিয়েট আপলাইন যে আছে তার সাথে বসুন, তার সাথে বলুন আমি কিভাবে, আমার সাথে যদি একজন আমি নতুন যুক্ত হয় আমি কিভাবে যুক্ত করাবো এটা আমাকে শেখান। কিভাবে হোয়াটসঅ্যাপে আমরা স্ক্রিন শেয়ার করে আমাদের মার্কেটিং প্ল্যানটা দেখাবো এটা আপনি আমাকে শেখান। কিভাবে জুম অ্যাপসটা ব্যবহার করতে হবে এটা আমাকে শেখান। কেননা আমি বারবার বলি, আপনি যে নতুন আছেন না, আপনি যতক্ষণ পর্যন্ত শিখতে না চাইবেন, যতক্ষণ পর্যন্ত জানতে না চাইবেন আপলাইনের কাছে, আপনারা আপলাইন কখনো কি করবেন না, এই বিষয়টা জানাবেন। আর আমি বলবো যারা এখানে আপলাইন আছেন, আপনার যে নিজের যে একটা রেসপন্সিবিলিটি আছে, যে যাকে আপনি এই স্বপ্ন দেখায় নিয়ে এসেছেন, তাকে মাস্ট বি এই কাজগুলোকে শেখাই দিন। কারণ এই ব্যবসাটা হচ্ছে স্বাধীন ব্যবসা, এই ব্যবসাটা ইন্ডিপেন্ডেন্স ব্যবসা। এই ব্যবসাতে প্রতিটা ডিস্ট্রিবিউটরকে যত স্বাধীন করতে পারবেন, তত আপনি বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তার মানে দ্বিতীয় কাজটা কি, আমি যদি বলি আপনি যদি না জানেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে লগ ইন করতে হয়, কিভাবে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করতে হয়, জুমে স্ক্রিন শেয়ার করতে হয়, আপনার আপনাকে বলুন, উনি আপনাকে কি করবে, প্রাথমিক অবস্থায় সহযোগিতা করবে। আর আমাদের ওয়েবসাইটের নাম আপনার মুখস্থ করে রাখা উচিত, www.mylivonbd.com। এটা আপনাকে মুখস্থ ঠোঁটস্থ পেটস্থ করে রাখা উচিত। এবার কেউ যদি আপনাকে আপনার ওয়েবসাইটের লিঙ্ক জানতে চায়, সেটা খুব সহজে আপনি কি করতে পারেন, এই জায়গাটাতে বলতে পারেন। দেখুন, প্রথমত মার্কেটিং প্ল্যানের প্রাথমিক ধারণা নিন। কি ধারণাগুলো নিবেন দেখেন, আমি বারবারই বলি এই 12টা ইনকাম কিভাবে আসে, প্রাথমিক অবস্থায় আমি প্রথমেই বলেছি, এই ধারণাটা আপনাকে নিতে হবে। কেননা রিটেল প্রফিট আসলে কি, রেফারেল বোনাস কমিশনটা আমি কিভাবে পাবো, জেনারেশন বোনাসটা আমি কিভাবে পাবো, মেগা জেনারেশনটা কিভাবে আসবে, রিপারচেসটা কিভাবে আসবে, রিপারচেস রেফারেলটা আসলে কি, ট্রাভেল ফান্ডটা কিরকম করে আসবে, স্পেশাল ফান্ডটা কিরকম করে আসবে, টিম লিডার ফান্ডটা কিভাবে আসবে, হাউস ফান্ডটা কিভাবে আসবে, মানে কিভাবে আসবে, এই বিষয়গুলো আপনি কি করুন, আপনাদের কাছ থেকে জানুন। আমাদের ইউটিউবে ভিডিও আছে, ভিডিওগুলো বারবার বারবার দেখুন, দেখবেন। কেননা যখন একটা মানুষকে আপনি বলবেন যে, আর আমাদের সবচাইতে আর একটা ভালো একটা সিট আছে আমাদের, যেটা হচ্ছে আমরা জানি যে আমাদের মার্কেটিং প্ল্যানের যে সিটটা, এই সিটটা কি করুন, আপনার সাথে রাখুন। এই সিটটাতে আপনার মোটামুটি ভাবে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কি করা আছে, দেওয়া আছে। আমাদের যে মার্কেটিং প্ল্যানের সিটটা এটা আপনার সাথে রাখুন, যেটা আপনি সহজে কি করতে পারবেন, আপনার একজন ডিস্ট্রিবিউটরকে দেখাতে পারবেন, বা এটা আপনি কি করুন, সংগ্রহ করে নিন, যেটাতে খুব সুন্দর করে আমাদের 12টা ইনকাম বাংলাতে লেখা আছে। অনেকজনই মনে করে যে আমি তো ইংরেজি পারি না, আমার দ্বারা কি সম্ভব। হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমাদের এখানে যারা ইংরেজি জানেন না, তাদের জন্য বাংলা করার কি আছে, সুযোগ আছে। আমরা বাংলায় কি করেছি, এই মার্কেটিং প্ল্যানের সিটটা রেডি করেছি। এখানে 12 ধরনের ইনকাম আমাদের কিভাবে র্যাঙ্ক গুলো করা যায়, সবগুলো এই সিটের মধ্যে কি করা আছে দেখা যায়। সিটটা মিনিমাম 1-2 বার পরে আপনি কি করে ফেলুন, মুখস্থ করে ফেলুন, রাইট। চতুর্থ নাম্বার যে কাজটা, প্রাথমিক গোল সেট করুন। আমি আমি সবাইকে বলি এই জায়গাটা দেখুন, আপনারা যদি রিস্কায় যান, রিস্কাওয়ালাকে যাই যদি বলেন যে ভাই আমাকে নিয়ে চলেন, রিস্কাওয়ালা কি জিজ্ঞাসা করে বলেন তো, কমেন্টে জানাবেন। রিস্কাওয়ালা কি জিজ্ঞাসা করে, কোথায় যাবেন, রাইট। আপনি যখন রিস্কাওয়ালাকে জিজ্ঞাসা করেন যে ভাই একটু চলেন, রিস্কাওয়ালা কি করে, যে কোথায় যাবেন। এখন কথা হচ্ছে, আপনি যদি বলেন যে যেখানে মন সেখানে নিয়ে যান, রিস্কাওয়ালা আপনাকে কি বলবে বলেন তো। তার মানে আমি যদি বলতে চাচ্ছি, আপনি যে জায়গাতে যাচ্ছেন আপনার আগে মাইন্ডসেট করা আছে আমি ওই জায়গাটাতে যাব। আপনি যে আমাদের লাইবনের ব্যবসাটা শুরু করেছেন, কি অ্যাচিভ করতে চান, কত দিনের মধ্যে অ্যাচিভ করতে চান, এই বিষয়গুলো আপনাকে কি করতে হবে, সিলেকশন করতে হবে। কেন আপনি লাইবনে জয়েন করেছেন, আমি বারবারে বলি এটা ভাইটাল একটা রোল পালন করে। আপনাকে হয়তো বা আপনার আপলাইন বলেছে আপনি জয়েনিং করে ফেলেছেন, কেউ হয়তো বা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনাকে বিজনেস প্রেজেন্টেশন দেখাচ্ছে, এটা ভালো লাগছে, এটা আপনি, এই ভালো লাগাতে আপনি বেশি দিন টিকতে পারবেন না আমাদের লাইবনে। তার মানে আপনার নিডটা কি, আপনার হোয়াইটা কি, আপনি কেন জয়েনিং করেছেন আমাদের এই বিজনেসে, এটা আপনাকে ক্লিয়ার করা উচিত। কেননা যদি আপনার কেনটা প্রস্তুত হয়ে যায়, যদি আপনার
আপনি এটা বুঝতে পারেন যে আমি লাইব্রেরি এই জায়গাটাতে কাজ করলে এটা পাবো, তাহলে আপনাকে কেউ বলতে হবে না, কেউ আপনাকে কিচ্ছু বলবে না, আপনি নিজে নিজেই কাজ করবেন। আমি যদি বলি এখানে অফিস কাউকে বলতে হয়, যারা চাকরিজীবী আছেন তাদেরকে কি বলে দিতে হয় আজকে রাত 8টার দিকে অফিস আছে চলেন? কাউকে বলতে হয় যে আজকে, বলতে হয়? ঠিক 6টার দিকে ঘুম ভেঙে যায়, আপনি 5টার দিকে কেউ ফজরের নামাজ পড়ে রান্না বান্না শুরু করে দেয়। কেন? তার ওয়াইটা ক্লিয়ার আছে, কারণ সে মাস শেষে গেলে একটা স্যালারি পাবে, যদি উনি ওই চাকরিতে না যায় তাহলে স্যালারি পাবে না। মানে আপনি যে লাইমনটাকে শুরু করেছেন, কেন শুরু করেছেন, এটা খুবই দরকার। আপনি একটা 90 দিনের পরিকল্পনা করুন, কিভাবে প্রথম মাসের টিম লিডার ব্যতিক্রম হয়ে করবেন, এটা আপনার আপেলের সাথে বসুন, আপনাকে খুব তাড়াতাড়ি কি করুন, কাজ করুন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 3 থেকে 5 বছরের মাইন্ডসেট করা। এখানে দেখুন, আমরা একটা কাস্টমার একটা সিস্টেম ডেভেলপমেন্টের কাজ করছি। তার মানে একটা ছেলে কথা বলতে 2টা বছর লেগে যায়। তার মানে আপনি এই জায়গাতে সাকসেসফুল হবেন, তার মানে আমি আপনাকে এভাবে বলি, দেখেন একটা যে ডাক্তার, তার 4 বছর লাগে একটা কোর্স কি করতে, কমপ্লিট করতে, তারপরে সে একটা ভালো ডিমান্ড আশা করে, রাইট? আপনি যে কোনো জায়গায় যান, অনার্স বলেন সবগুলো বলেন, মিনিমাম 4টা বছর আপনাকে সময় দিতে হয়, আপনি ওই জায়গায় যদি সাকসেস পান। তো নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি এসেছেন, আপনাকে মাইন্ডসেট করতে হবে। আপনি 20 বছর ধরে চাকরি করছেন, 10 বছর ধরে, আমার এরকম জানা আছে আমার টিমে, তারা 10 বছর, 15 বছর, 20 বছর ধরে চাকরি করছে, ভাই লাইফে কিচ্ছু নাই। তাকে যদি বলা হয় যে 10 লাখ টাকা আছে আপনার পুঁজি, 15 বছর চাকরি করছে, নাই তো ভাই। তার মানে এই জায়গাটাতে আপনাকে ওইরকম একটা মাইন্ডসেট করতে হবে, আমি আজকে লাইভে যুক্ত হয়েছি, আগামী 3 বছর পৃথিবী এদিক হয়ে যাক, পৃথিবী ওদিক হয়ে যাক, কে আসলো কে গেল, আমি ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমি এই জায়গায় জয়েনিং করেছি, আমার এই একটা ওয়াই আছে, আমি এটা পূরণ করবো, এটা আমার দরকার। কেননা যেটা আমি দেখেছি, আপনি চাকরি করে 10 বছরও কি করতে পারেন নাই, ওই জায়গাটা যাইতে পারেন নাই। তো এরকম একটা মাইন্ডসেট আপনার লাগবে। এই মাইন্ডসেটটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি এই ব্যবসায় টিকে যাবেন, রাইট? চলুন আমরা সামনের দিকে আগাই। তার মানে আমি যে বিষয়গুলো আপনাকে বলছিলাম, টু বিকাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার উইথিন 90 ডেজ, তার মানে আপনি চেষ্টা করুন 90 দিনের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়া। কিভাবে হবেন? সিস্টেম ডেভেলপমেন্ট করেন, আপনার আপনার সাথে বসেন, 3 থেকে 4টা কাজ করলে আপনি হয়ে যাবেন। যেই বেসিক ট্রেনিং গুলো করতে বলা হয়েছে, এই 5 দিন যারা এই ট্রেনিং গুলোতে মনোযোগ দিয়ে শুনবেন, আমি বলছি তারা 90 দিনের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে যাবেন। কারণ কিভাবে হবেন এটা আমিও জানি না, সিস্টেম জানি, কে জানে? সামনের দিকে আমরা আগাই। নাম তালিকা করুন। কি করুন? নাম তালিকা করুন 500 জনের। আমি বারবার বলছি, এটা নিয়ে কালকে আরো বিস্তারিত আলোচনা করব আমরা, কিভাবে আপনি লিস্টটা করবেন, লিস্ট করলে কি কি ফায়দা, লিস্ট না করলে আপনি বিজনেসে কতটুকু পিছিয়ে পড়বেন। তার মানে এটা ছোট্ট একটা ধারণা দিন, নাম তালিকা কিভাবে করবেন। নমুনা লিখবেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার, পেশা। এখানে ফ্রেন্ড সূত্র দিয়ে আপনি নাম্বার অ্যাপ থেকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি আত্মীয় স্বজনের মধ্যে আপনি নাম তালিকা করতে পারেন। আমি বারবারই শুনেছি এই ব্যবসায় অনেক কিছু কাজ করতে হয় না। এই ব্যবসায় মানে আপনি যে হার্ডওয়ার্কটা করেন না, 8 ঘন্টায় হার্ডওয়ার্ক করতে হয় না, আপনি যদি সিস্টেম অনুযায়ী খুব কম করেও কাজটা করেন, যেটা বলা হচ্ছে এটা করেন, জাস্ট এনাফ। আমরা আপনাকে নাম তালিকা করতে বলা হয়েছে, তার মানে কোথায়? মোবাইলে না, আপনাকে নাম তালিকা করতে হবে কোনো কাগজে না, আপনাকে নাম তালিকা করতে হবে তাই। কেননা এই ব্যবসায় আপনি মাইন্ডসেট করেছেন, আপনি 5 বছর কি করবেন, এই ব্যবসার সাথে জড়িত হবেন। তো একটা কাগজের পেজ কিন্তু 5 বছর টিকে না, কারণ আমি যখন নেটওয়ার্কিং শুরু করি 2019 সালের শেষের দিকে, প্রায় 20 সালের কাছাকাছি, ওই ডায়েরিটা আমার এখনো আছে, যাদেরকে আমি লিস্ট করেছি। তার মানে আমি যেটাকে বলছি কিভাবে লিস্ট করবেন, কালকে তো বিস্তারিত আলোচনা করব। আপনার ইন্স্যুরেন্স, আপনার ইম্পর্টেন্ট পার্সন, ইঞ্জিনিয়ার, আমি আপনার নেইবার্স, আত্মীয় স্বজন, ডাক্তার, ড্রিমার্স, স্টুডেন্ট, স্ট্রেঞ্জার, তার মানে এই মানুষগুলোকে মিলাই আপনাকে 500 জনের নাম তালিকা করতে হবে। আর কিভাবে নাম তালিকা করতে হবে, কেন করতে হবে, এটা নিয়ে আমরা কালকে আলোচনা করবো। এই 500 জন থেকে আপনাকে বাছাই করতে হবে 100 জন। কতজন? সবাই তো আর ব্যবসা করবে না। তার মানে কাদেরকে বাছাই করবেন? যাদের বয়স 18 বছর উপরে, যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকে, যারা হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকে, যারা মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকে, যারা ইমুতে অ্যাক্টিভ থাকে। আপনি এমন জনকে সিলেকশন করেছেন, তাকে একটা কমেন্ট করলে সে রিপ্লাই কি করে না, 4 দিন হলেও রিপ্লাই দেয় না, তার বয়স 18 বছরের নিচে। তার মানে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, কালকে আরো বিস্তারিত আলোচনা হবে এই জায়গাটাতে।
যে পণ্য ক্রয় করে আইডি অ্যাক্টিভ করেছেন সেগুলোর সম্পর্কে প্রশিক্ষণ নিয়ে ধারাবাহিক ভিত্তিতে তার মানে আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করছেন না, এই সাবানটা ব্যবহার করছেন, পেস্টটা ব্যবহার করছেন, কি 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 দিয়ে তৈরি, কিভাবে তৈরি হয়েছে, এই প্রশিক্ষণ গুলো আপনি কি করেন আমাদের প্রত্যেক রবিবারে আমাদের এই প্রোগ্রাম গুলো হয়, কৃষি প্রোগ্রাম, হেলথ প্রোগ্রাম, ওই প্রোগ্রাম গুলোতে থাকুন। তার মানে এই বিষয়টা আপনাকে কি করতে হবে, জানতে হবে। আমার কথা হচ্ছে কাদের সাথে আপনি কাজ করবেন। দেখুন, যে মানুষটা সৎ, এই ব্যবসা হচ্ছে সৎ মানুষের ব্যবসা। কার ব্যবসা? এই মানুষটা হচ্ছে কাদেরকে অগ্রাধিকার এবং ইনভাইটেশন করবেন। তার মধ্যে 100 জনকে সিলেকশন করবেন, এখান থেকে আপনাকে 30 থেকে 50 জনকে বাছাই করবেন। তার মানে কি, যে সৎ, যে মানুষটা শিক্ষিত, এখানে শিক্ষিত না হলেও চলে কিন্তু মাইন্ডসেটটা যদি ওইরকম থাকে, যার আয় করার ইচ্ছা আছে, যার ব্যয় করার মন মানসিকতা থাকে, যার আচরণ আচরণ উত্তম, এটা আমরা তৃতীয় দিনে আলোচনা করব যে কিভাবে আপনি ইনভাইটেশন করবেন খুব সহজে এবং সাবলীল ভাষায়। যারা 24 ঘন্টার মধ্যে 5 থেকে 7 হাজার টাকার পণ্য করার ক্ষমতা রাখে, এরকম 40 থেকে 50 জন কি করুন আপনি সিলেকশন করুন। আরেকটা বিষয়, যে আপনাকে পছন্দ করে, যে আপনাকে বিশ্বাস করে, যার যার কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে, এই বিষয়গুলো আমরা ইনভাইটেশনের দিনে আমরা আলোচনা করব কিভাবে আপনি এই কাজগুলোকে করবেন। তার মানে এই কাজগুলো আপনাকে শিখিয়ে তারপরে কি করতে হবে, কাজে নামতে হবে। আর আমি যদি বলি, মিনিমাম 20 থেকে 30 জনের শুধুমাত্র কাস্টমার লিস্ট করুন, যারা ব্যবসা করবে না, শুধু প্রোডাক্ট ব্যবহার করবে। এর পাশাপাশি তালিকা তৈরি করুন এবং সম্পর্ক একটা বিদ্যুৎ করে আস্তে আস্তে একটা জায়গায় যেন কি করা যায়, তাদেরকে নিয়ে আসা যায়। এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো আরো বিস্তারিত। কমপক্ষে আপনাকে 10টি সেমিনার দেখুন, হলে সিঙ্গেল এবং কি, আমি যদি বলি, এখানে সবচেয়ে আমাদের লাইবনে যারা কাজ করছে লিডাররা এত পরিশ্রমী, কেউ শুধু বলেছে আমার 4টা গেস্ট আছে, যারা লিডার আছে যে আপনাকে জয়েনিং করেছে সে চলে যায়। ইয়েস অর নো? যারা এখানে প্ল্যান দেখান, যারা প্ল্যান দেখাইতে পারেন, আপনারা বলেন তো কমেন্টে। আপনার ডাউনলাইন আপনাকে ফোন দিয়ে বলেছে আমার 4টা গেস্ট আছে, তাকে আমি প্রেজেন্টেশন করাবো, আমার বিজনেস সম্পর্কে জানতে চাই, আপনাকে এই দিনটা সময় দিতে হবে। এরকম কেউ বান্দা আছে যে যাবে না? প্রতিটা ব্যক্তি, আর লাইবনের যারা লিডার আছে, প্রচুর পরিশ্রম করতে ভালোবাসি আমরা। তো আপনার কাজ কি, তাদের সাথে বসা। আমি বারবারই দেখেছি যে, মনে করেন একজন আপনার আপলাইন গেছে এই জায়গাটাতে, আপনার গেস্ট প্ল্যান শো দেখাচ্ছে, আপনি ফোনে ব্যস্ত আছেন, বা আপনি তাকে গুরুত্বই দিচ্ছেন না। আপনি যাকে একটা মানুষকে বসাইছেন আপনার আপলাইনের সাথে, ওই ব্যক্তিটাকে আপনি গুরুত্বই দিচ্ছেন না। আপনার আপলাইন প্ল্যান দেখাচ্ছে, আপনি আরামসে কথা বলছেন ফোনে ঘুমায়া অন্য জনের সাথে। আপনার আপলাইন প্ল্যান দেখাচ্ছে, আপনার পুরো মনোযোগই নাই আপনার ওই জায়গায়, তাহলে আপনি কি শিখবেন? আমি যদি বলি, এটা শ্রোতা প্ল্যানে আমরা ভালো করে শেখাবো যে কিভাবে আপনি প্ল্যান শো দেখাবেন, বা আপনার আপলাইন দেখালে আপনাকে কি অ্যাক্টিভিটি গুলো করতে হবে। তার মানে আমি বারবার করে বলছি, আপনি আপনার যে সেমিনার গুলো যাবেন, এই সেমিনার গুলোতে গিয়ে আপনি শেখার চেষ্টা করবেন। প্রতিদিন একটা ওয়ার্ড যদি আপনি জানেন, তাহলে আপনি দেখবেন 30 দিনে 30টা লাইন আপনি কি করতে পারবেন। আপনি হোম মিটিং এ যান, আপনি সেমিনার গুলোতে যান, এগুলোতে গেলে আপনার অ্যাক্টিভিটি বাড়বে, আপনার মোটিভেশন বাড়বে। কেন মোটিভেশন বাড়বে বললাম, এখানে যখন আপনি বড় বড় সেমিনার গুলোতে যাবেন, তখন আপনি দেখবেন আপনি একা না, আপনার মতো অনেক মানুষ, যে যে সমস্যাটা আপনি আছেন না, তার থেকে খুব খারাপ সমস্যায় মানুষ কি করছে এই জায়গাতে কাজ করে সফল হচ্ছে। আপনি অজুহাত দেন যে আমার চাকরি খুব, ডিউটি খুব করা, এখান থেকে আপনার চাই থেকে 8টা টু 10টা ডিউটি করার পরও মানুষ কাজ করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেটা আমাদের গাজীপুর নুর আলম স্যার। তার মানে আপনাকে বুঝতে হবে, সেমিনার গুলোতে গেলে আপনি বুঝবেন যে আসলে এই প্রশিক্ষণগুলো আপনার কতটুকু দরকার। আর আমরা যদি বলি এই কাজগুলো না করেই একটা নতুন ডিস্ট্রিবিউটর, সে কাজ না করে আমরা আজকে যুক্ত হয়েছে, প্রোডাক্টটা পারচেস করছে, কি করছে এটা, মানে গুল্লি মারা খাক, আরো 4-5 জন বন্ধু আছে ওদেরকে রেডি করে কি করে, ভাই আমার 4-5 জন আছে আপনি তুলুন। আর আপলাইন সেও কি করে, দৌড় মানে আমার গেস্টকে কি করা আছে, প্ল্যান দেওয়া আছে। তার মানে যে ব্যক্তিরা রেজিস্ট্রেশন করেছে, তাকে এই 10টি কাজ শেখান আগে। ব্যবসা হয়তো 1 মাস স্লো হবে, 2 মাস স্লো হবে, কিন্তু 3 মাসে আপনার চাই ব্যবসা কেউ ভালো করতে পারে, যদি এটা প্রপার ডুপ্লিকেশন হয়। এটা আপনি পরবর্তী চলুন একটি প্রোফাইল তৈরি করুন। কেন আপনি কাজ শুরু বলেন তো? এ ভাই, আপনারা যারা এই জায়গাতে আছেন, কারণ প্রোফাইল তৈরি করা আছে যে আপনি কেন কাজটা শুরু করেছেন, কেন আপনার মানুষের, কেন আপনার সাথে মানুষ কাজ করবে, একটা কারণ বলেন। এখানে যারা আছেন, যারা অ্যাক্টিভ আছেন, সবাই তো ডিস্ট্রিবিউটর, তাই না? আপনি একটা কারণ বলেন যে এই ব্যক্তিটা আমার সাথে এই জন্য কাজ শুরু। আমি বলবো আমার কারণটা, আমি এটা সেজন্য কাজ করছি। আমার বাড়ি
গাড়ি লাগবে, এখানে আছে, এটা আমার ফাইল একটা, এখানে ফাইল আমি যে ডেইলি অ্যাক্টিভিটি করি এটা লেখা আছে। আর আমার পাশে আপনাকে যদি আমি ল্যাপটপটা ঘুরাই দেখাইতে পারি, এই যে আমার এই জায়গাটা দেখেন, এই যে রোল আছে, এটা আমার অলরেডি কি করা আছে, পিন করে আমি বের করে নিয়েছি। কি করে নিয়েছি ভাই? আমার সাথে মানুষ কেন কাজ করবে? দেখুন আমি বারবারই বলি, আপনার ছেলে আছে না? আছে তো নাকি? তাদের বাচ্চা কাচ্চা আছে? একটু কমেন্টে জানাবেন তো আমাকে, কাদের বাচ্চা কাচ্চা আছে? একটু ইয়েস তো জানবেন, কারণ আমি এখনো বিয়ে করি নাই। তারা বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে দিয়ে একটু উদাহরণটা দিই। আচ্ছা আচ্ছা, সাইদুল ভাই আছেন টাঙ্গাইল। আচ্ছা সাইদুল ভাই, আপনি বলেন তো, আপনি যখন আপনার বাচ্চাকে বলেন, ছেলেকে বলেন, কার উদাহরণ দেন বলেন তো? ক্লাসের ফার্স্ট বয় তার মতো হইতে হবে, রাইট? ও যেভাবে কাজ করে, ও যেভাবে কথা বলে, যেভাবে করে, আপনাকে, আমার ছেলেকেও সেম কিভাবে করতে হবে। ওর ছেলে কি খায়, ওর মেয়ে কি খায়, আমরা সেম করি, রাইট? কথা হচ্ছে, আমার ছেলের বেলা ঠিক আছে, কিন্তু আমার বেলায় কেন আলাদা? আপনি তো জানেন, আপনার ছেলেকে আপনি তার সাথে স্কুলে পাঠান, তার ওই ছেলেগুলোর সাথে বন্ধুত্ব করতে দেন, যারা ভালো, যারা কিছু জানে। তো আপনি যে কাজটাকে করছেন, লাইব্রেরি যে ব্যবসাটা শুরু করেছেন, কেন আপনার সাথে মানুষ কাজ করবে? কেন আপনি শুরু করবেন? অনেকজনে বলে ভাই আমার সাথে কাজ করে না, কেন কাজ করবে? একটা কারণ দেখা, আপনার কাছে কারণই নাই। আপনি নতুন হয়েছেন না? আপনার স্বপ্নগুলো, 25টা স্বপ্ন লেখুন খাতায়। আমি আপনাকে এখনই প্রিন্ট করে বের করতে বলছি না, আপনি লেখুন যে আমি এই জন্য এই স্বপ্নগুলো, আমি চাকরি থেকে, আমার সম্ভব না। আমি যদি 10টা বছর চাকরি করে আমি যদি 50,000 টাকা ইনকামে না যেতে পারি, তো আরো 10 বছর চাকরি করে আমি যেতে পারবো না 1 লাখে। কেন? যত দিন যাচ্ছে খরচ বাড়ছে, আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমি এই লাইবনে কাজ শুরু করেছি, আমি 2030 সাল 35 সালের মধ্যে আমি চাকরি রিটায়ার করব। আমি আর চাকরি করব না 5 বছর পর। আমি এই জন্য লাইবন শুরু করেছি। একটা প্রোফাইল তৈরি করুন, যে প্রোফাইলটা, মানুষ বিজনেস প্ল্যান দেখে জয়েনিং করে না ভাই। আমি যদি বলি মানুষ জয়েনিং করে আপনাকে দেখে, আপনার স্বপ্নকে দেখে, আপনি কতটুকু অ্যাক্টিভ, কোম্পানির কি কি বিউটি দেখে আপনি সিদ্ধান্ত নিয়েছেন। অনেকজনই বলে ভাই আপনি কেন জয়েনিং করেছেন বলেন তো? আমার আপলাইন বলছে, ওনার কথা আমি রাখতে পারি নাই, ওই জন্য আমার অফিসের বস হবে, জোর করে নিয়ে আসছে ভাই, আমি রাখতে পারি, এই জন্য আপনার সাথে কাজ করা। আপনি যখন বলবেন একজনকে প্ল্যান দেখাইছেন যে ভাই আমি লাইবনের এই এই বিউটি গুলো দেখছি, লাইবনে ট্রাভেল করা যায়, লাইবনে গাড়ি করার সুযোগ আছে, লাইবনে লাখ টাকা ইনকাম করার সুযোগ আছে 5 বছর পর, লাইবনে এটা করার সুযোগ আছে, চাকরিতে নাই। আপনি যদি শুরু করেন, আমি এই বিউটি গুলো থেকে শুরু করেছি, আপনিও শুরু করেন। আপনার কাছে তো বিউটি নেই, আপনার কাছে সৌন্দর্যই নেই, তো আমার সাথে কেমনে কাজ করবে? যারা নতুন আছেন আমি তাদেরকে বলছি, আপনি এটা আগে সিলেকশন করুন, যে আপনি কি কি বিউটি দেখে লাইবনের সিদ্ধান্ত নিয়েছেন। কারো কথাই না রে ভাই, এই ব্যবসাটা আপনার ব্যবসা। এই ব্যবসাটা যদি আপনি আপনার সৌন্দর্য গুলো নিয়ে আসেন, আপনার প্রয়োজনটা যদি আপনি না বুঝেন, কেউ বুঝবে না এই ব্যবসাতে প্রয়োজনটা আপনার। কোম্পানির টুলস গুলো সহজে সংরক্ষণ করুন, কারণ নিজে একটা ফেসবুক প্রোফাইল তৈরি করুন। আমি মাঝে মাঝে বলি, যারা আমরা মোটামুটি ভাবে, আমার ফেসবুকের প্রোফাইলটা একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন। অনেকজনই পাখির ছবি দিয়ে রাখছে, কেন রে ভাই? অনেকজনের নাম নাই, অচিন পাখি, মাথা গরম হয়ে যায় মানে এইসব বিষয়গুলো দেখলে। মানে আপনি একটা প্রফেশনাল দেখুন। অনেকজনই বলে ভাই আমি নাম লিস্ট করে পাবো। আপনি যদি বাংলাদেশের 64টা জেলায় ব্যবসা করতে চান, আপনাকে ফেসবুক প্রোফাইলটা প্রফেশনাল করতে হবে, এটা কোনো বিকল্প নাই। বাংলাদেশের 64 জেলার মানুষ আপনি ফেসবুকে পাবেন, রাইট? কিভাবে এটার ব্যবহার হবে, এটা আপনাকে ফেসবুক কিভাবে ব্যবহার করতে হবে, একটা গাইডলাইন আমাদের দেওয়া আছে। আমরা স্যারকে বলবো, স্যার খুব সুন্দর করে সোশ্যাল মিডিয়াতে কিভাবে কাজ করতে হবে এটা বিষয়গুলো শিখে দেয়। কিভাবে সোশ্যাল মিডিয়া আপনাকে আমন্ত্রণ করতে হবে, আমরা ম্যাক্সিমাম অনেকজনই জানি। কিভাবে আমন্ত্রণ তৈরি করতে এটা আপনাকে জানি। আমি এখানে শাহজাদ স্যারের ছবিটা আছে, দেখুন তো চেনা যায় কিনা। প্রফেশনাল একদম নেটওয়ার্কার। তার মানে আপনি যদি কাজটাকে ভালো করতে চান, কাজটাকে আরো সৌন্দর্য করতে চান, আপনাকে আস্তে আস্তে কাজ করতে হবে। একদিনে সব হবে এটা আমিও বলছি না, কিন্তু আস্তে আস্তে কি করুন, এই কাজগুলোকে রেডি করুন। এর কথা হচ্ছে বেসিক ট্রেনিং গুলো কমপ্লিট করুন। আমি বারবারই বলছি, যে এই ট্রেনিং এ আসবে না, তাকে দিয়ে আপনি ব্যবসা করাবেন, সে আপনার সময়টাই নষ্ট করছে। এই 4টা বেসিক ট্রেনিং কালকে থেকে যেটা হবে, নাম তালিকা এবং বাছাই, কালকে হবে, খুব সুন্দর। পরের দিন হবে যোগাযোগের আমন্ত্রণ করা, এটা আপনাকেও শিখতে হবে, বা ডাউনলাইনকেও শিখতে হবে। কিভাবে বিজনেস উপস্থাপনা করবেন, কিভাবে প্ল্যান শোটা দেখাবেন একজনকে, খুব সুন্দর ভাবে, পরিষ্কার ভাবে, যে প্ল্যানটা দেখে মানুষ আপনার সাথে সিদ্ধান্ত নেয়। আপনি কিভাবে পুনরায় অথবা ফলো আপ করবেন, এটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ডেইলি সিট অ্যাক্টিভিটি, এই ডেইলি অ্যাক্টিভিটি সিটটা আপনি তৈরি করুন।
আমি যদি বলি আমি প্রতিদিন করি, আমি করি, আমার টিমে ম্যাক্সিমাম মানুষই কি করে করে, আমি আপনাকে দেখাই। এটা আমার set, এই যে এটা আমার। আমি প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করতেছি। 6 লাখ টাকা প্রতি মাসে, 1 লাখ টাকা ইনকাম করতে। তারিখ দেওয়া আছে মে 28, তার মানে 26 সালের মে 28 তারিখের মধ্যে আমি কত টাকা ইনকামে যেতে চাই, যে আমি প্রতিদিন লেখি, মাইন্ডকে রিমাইন্ড করি। আপনিও লেখা শুরু করুন, যারা নতুন আছেন লেখা শুরু করুন, আস্তে 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 কি হবে, ডেভেলপমেন্ট হবে। তার মানে আর প্রতিনিয়ত প্রোডাক্ট গুলো বিক্রির একটু চিন্তা ভাবনা করুন, খুচরা বিক্রি। একটা সাবান, একটা পেস্ট, একটা হেয়ার অয়েল, একটা ডিটারজেন্ট, এই ইয়াগুলো কি করুন, ব্যবহার করার চেষ্টা করুন। তার মানে আমাদের 10টা কাজ কমপ্লিট। আমি যদি আপনাকে বলি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি বই পড়ুন। কি করুন, বই পড়ুন। আপনি যদি এই ব্যবসায় সফল হতে চান, এই ব্যবসায় যদি আপনি আরেকটু গ্রো করতে চান, আপনাকে বই পড়তে হবে। কেননা মানুষ আপনার এক কথা শুনে আর কতদিন তালে দিয়ে, বলেন তো। আপনাকে এই ব্রেনটাকে পরিচালনা করার জন্য, আপনার জ্ঞান দক্ষতাকে বাড়ানোর জন্য আপনি প্রশিক্ষণ নিন, প্লাস বই পড়ুন। আমার ফেভারিট বই তুমিও জিতে, এই বইটা আমি মিনিমাম 5 থেকে 6 বার কি করেছি, পড়েছি। প্রশ্নের উত্তর, অ্যান্সার টু দা কোশ্চিন, এটাও আমি পড়ে শেষ করেছি। থিঙ্ক এন্ড গ্রো রিচ, অনেকগুলো বই পড়েছি আমার এখানে। স্লাইডে আমি যদি দেখাই আপনাকে, অনেক বই আছে, যে বইগুলো আপনি পড়লে আপনার চিন্তা চেতনা পরিবর্তন হবে, যেটা আপনি ভাবতে পারবেন যে একটা বিষয় আপনি খেলতে পারবেন। তার মানে আপনাকে প্রতিদিন এই সিটের মধ্যে 20 মিনিট করে বই পড়ার বাধ্যতামূলক। যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার ব্রেনটাকে আপনি সাফ করতে পারবেন। তার মানে এখন কথা হচ্ছে, কেন মানুষ ব্যর্থ হয়ে যাচ্ছে। আপনি দেখবেন, আমার কথা আপনাদের কমন পড়বে হয়তো, বা যারা এখানে ব্যবসা করছে, একটা মানুষকে যখন আপনি প্ল্যান দেখাবেন, সে খুবই এক্সাইটেড, আজকে এই ব্যবসা শুরু করেছে, আজকে সে জিএম হয়ে গেছে। এরকম একটা এক্সাইটমেন্ট থাকে না? ইয়েস অর নো? ম্যাক্সিমাম দেখবেন যে আজকে ওকে প্ল্যান শুনতে আসছেন, এখনই ব্যবসা শুরু করবে, ভাই আমার রেজিস্ট্রেশন করে দিন, আমি আমার 10 জন বসে আমি এইভাবে হ্যান করবো, ধ্যান করবো, স্যান করবো, বলে কিনা। ওদিকে ফরহাদে আমাকে বলছিল, ভাই একটা মানুষ এই মুহূর্তে জয়েনিং করবে, এখনই সব করবে, কিন্তু পরবর্তী হারে কেন ব্যর্থ হয়। জানা উচিত না এই ব্যবসায়। প্রথম কথা হচ্ছে, তারা সঠিক মানুষ পছন্দ করতে পারে না, হবে এখানে, তাই সঠিক ডুপ্লিকেশন তৈরি হয়। তার মানে আমি যদি আপনাকে বলি, আপনি তার সাথেই ব্যবসা করুন যারা আপনাকে পছন্দ করে, যারা আপনাকে বিশ্বাস করে, যারা আপনার কথা শুনে। আমি যদি বলি, একটা গাধাকে ভালো করে সাজায়, মালা পরায়, স্মার্ট গাধা বানানো যায়, ঘোড়া বানানো যায়, রাইট? তার মানে এই জায়গাতে আপনি প্রপার একটা ডুপ্লিকেশন কি করুন। কারণ ডুপ্লিকেশন তৈরি করতে গেলে কি লাগে বলেন তো, আপনি যেই কাজটা করছেন তাকেই সেই কাজটা করান, সেম। কিভাবে, কিভাবে আপনি সঠিক মানুষ চিনে খুঁজে পাবেন যে এর দ্বারাই ব্যবসাটা হবে? জানা উচিত কিনা বলেন, একটু কমেন্টে জানাবেন। আপনার কি জানা উচিত কিনা যে কোন মানুষগুলো, কোন মানুষগুলোকে নিয়ে আপনি বুঝবেন যে আসলে এই মানুষটাকে নিয়ে আমি ডুপ্লিকেশন তৈরি করতে পারবো? জানা উচিত কিনা একটু কমেন্ট বক্সে জানাবেন আমাকে। কারণ যদি আপনারা না জানান, আমি কেমনে বুঝবো আপনারা কে কে আমার কথা শুনছেন, রাইট? তার মানে আপনাকে তো বুঝতে হবে যে আমি যাকে নিয়ে দৌড়াচ্ছি, যাকে নিয়ে আমি স্বপ্ন দেখছি, মানে আমাদের ব্যবসাটা উইন উইন ব্যবসা না। আমি একজনকে তখন পর্যন্ত সাকসেস করতে পারবো না যতক্ষণ পর্যন্ত সে সাকসেস হবে না। তো কিভাবে আমি এই মানুষটা, সঠিক মানুষকে খুঁজে বের করবো, যে আমি কিভাবে বুঝবো? আমার টিমে 100 জন যুক্ত হবে, কোনো সমস্যা নেই। আমার টিমে 500 জন যুক্ত হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে তো বুঝতে হবে যে আমি কাকে নিয়ে, আমি কোন সঠিক মানুষটার পেছনে কাজ করছি। দেখুন, যদি ভুল মানুষের প্রেমে পড়েন তাহলে জীবনটা বেদনা হবে। আমি কি কথাটা বুঝতে পারছি? আপনাকে সঠিক মানুষের কি করতে হবে, প্রেমে পড়তে হবে, সঠিক মানুষের সাথে আপনার লাইফ পার্টনার করতে হবে। যদি এরকম ভাবে লাইফ পার্টনার বানান, তাহলে আপনার বিজনেস হয়ে যাবে, আপনার লাইফও কি করবে, চলে যাবে। চলুন আমরা সামনের দিকে আগাই, যে কিভাবে আপনি সঠিক মানুষ কি করবেন, চিনবেন। যে মানুষ আপনার কথা শুনে এবং অনুসরণ করে। যে মানুষ, অনেকজনই বলবে স্যার আপনি যা বলবেন আমি তাই করবো, কিন্তু কাজের সময় কাজ নেই। তাকে বলবেন যে আপনি আজকে 20টা নাম লিস্ট করুন, সে দেখবেন যে স্যার খুব ব্যস্ত, সে আপনাকে কথা শুনছে কিন্তু অনুসরণ করছে না। কথা সবাই শুনে, কিন্তু অনুসরণ যে করবে সে আপনাকে, যে মানুষটার স্বপ্ন আপনার চাই থেকে বড়। কিভাবে বুঝবেন? তাকে বলুন ভাই আপনি 25টা স্বপ্ন লিখে ফেলেন, ও, আপনি বলা শেষ ও লেখা শেষ। যে মানুষটা আপনাকে মোটিভেট করে ভাই,
এমন মানুষকে বলবেন, ভাই হচ্ছে না, কাজ হচ্ছে না। ভাই, যে মানুষটা বলবে, কোনো ব্যাপার না, আজকে কেউ আসে সমস্যা নেই, আমি 5 বছরের মাইন্ডসেট করেছি, আজকে না আসে কোনো ব্যাপার না, আমার 10 বছরে করতে হবে। যে মানুষটা আপনাকে মোটিভেট করবে, ভাই অনেক ডাউনলাইন আছে, ফোন দিলে মেজাজ খারাপ হয়ে যায়, সবসময় নেগেটিভ, এটার প্রবলেম, এই প্রবলেম, সেই প্রবলেম, কেন রে ভাই? এত সম্ভাবনার মধ্যে প্রবলেম গুলো কেন আসতে হবে? রাইট? আমার যেই ডিস্ট্রিবিউটর, যে মানুষটা আপনাকে মোটিভেট করবে, স্যার আজকে একটা অনুষ্ঠান জয়েন করাইছি, কিন্তু আপনি করার নাই, আপনাকে তো একটা মোটিভেট করবে না, আমার ডাউনলাইন কাজ করছে মানে আমাকেও কাজ করতে হবে। যেই মানুষটা সব মিটিং সেমিনারে কি করে অংশগ্রহণ করে, সে আর কিছু করুক আর না করুক, যেই ব্যক্তিটা প্রতিটা ট্রেনিং মিটিং এ আপনার উপস্থিত থাকবে, তাকে কিছু করতে হবে না, সে শিখে যাবে। আমি যদি বলি এই জায়গাতে, সাইকেল চালাইতে কে কে পারেন, একটু ইয়েস ইয়েস নো জানাবেন একটু। সাইকেল চালাইতে কে কে পারেন, আর বা মোটরসাইকেল চালাইতে কে কে পারেন, একটু আমাকে ইয়েস নো জানাবে না? আচ্ছা ফরাদ ভাই, দেখুন আপনি যখন সাইকেল চালাইতে পারেন, আপনাকে বলে দিতে হয় কোথায়। আপনি, সাত্তার ভাই গাড়ি চালাতে পারে, উনার গাড়িতে আমি উঠছি, হ্যাঁ। আচ্ছা সাত্তার ভাই, আপনি বলেন তো কোথায় ব্রেক মারতে হয়, কোথায় সিগন্যাল লাইট দিতে হয়, কোথায় সিটি দিতে হয়, কোথায় গিয়ারটা আপ করতে হয়, গিয়ার ডাউন করতে হয়, এটা আপনাকে কেউ বলে দেয়? তখন আপনি গাড়ি চালান, কেউ ভাই বলে দেয় না, এটা আপনার হয়ে গেছে কারণ আপনি শিখেছেন, কিন্তু প্রথমবার তো কেউ আপনাকে বলেছিল, তাই? তো যে ব্যক্তিটা শেখার জন্য প্রস্তুত থাকবে, খরচ করার জন্য প্রস্তুত থাকবে, সেই ব্যক্তিটা হচ্ছে আপনার leader। তার মানে যে ব্যক্তিটা প্রতিটি ট্রেনিং মিটিং এ উপস্থিত থাকবে, সে শিখে নেবে ব্যবসাটা কিভাবে করতে হবে, সে জানবে যে কিভাবে মানুষকে ইনভাইট করতে হবে, সে জানবে কিভাবে লিস্ট করতে হবে, সে জানবে কিভাবে ফলো আপ দিতে হবে, সে জানবে কিভাবে প্ল্যান শো করতে হবে, বিজনেস ঘটাই ফেলবে, তাকে বলতে হবে না। ওই জন্য যারা ট্রেনিং মিটিং এ আসে না, তাকে সালাম দিন, ভাই আসসালামু আলাইকুম দিয়ে, ভাই আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি, কারণ আমার আরো কাজ আছে। তার মানে এই ব্যক্তিগুলো আপনি কি করুন, দেখুন আপনার টিমে কেউ আছে কিনা, না থাকলে কোনো সমস্যা নেই, আপনি আবার বানায় নেবেন। আমি যদি বলি, যারা নেটওয়ার্ক মার্কেটিং করে তারা কুমোর হয়, কুমোর বুঝেন, তারা হাড়ি পাতিল বানায় আর কি, বা কামার হয়। আপনি লোহাটা দিবেন, ও গরম করে দা বানাবে, ছুরি বানাবে, মাটিটা দিবেন, ও ভাঙবে, ও হাড়ি বানাবে, পাতিল বানাবে, পুতুল বানাবে। তার মানে আপনি ওই রকম লিডার হন, যে যেভাবে আসুক তাকে আপনি বানায় নেন নিজের মতো করে। তাহলে বিজনেস শুরু করার আগে 10টি কাজ কি কি আপনাকে করতে হবে? লাইবনের পণ্যগুলোকে ব্যবহার করুন, কিভাবে লগ ইন করবেন, রেজিস্ট্রেশন করবেন, শেয়ার করবেন, এটা শিখে নিন। মার্কেটিং প্ল্যানের প্রাথমিক ধারণাগুলো আপনি নিয়ে নিন। আমি যদি বলি গোল সেটটা মাস্ট, এটা করুন, নাম তালিকা করুন, 100 জনকে বাছাই করুন, ইনভাইট করার কৌশল শিখে নিন, 10টা সেমিনার এবং মিটিং এ অ্যাটেন্ড করুন, প্রোফাইলটা তৈরি করুন, এবং 4টি বেসিক ট্রেনিং কমপ্লিট করুন, ডেলি সিটটা কমপ্লিট করুন। আর আমরা সবসময় একটা কথা বলে থাকি, ধন্যবাদ, নিজের স্বপ্নে বেছেন। কেননা এই ছিল আজকে আমাদের আলোচনা। পরবর্তী এই প্রোগ্রামগুলো হচ্ছে আপনারা অবশ্যই